চট্টগ্রামের বাঁশখালী সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আজ পানিবন্দী হয়ে আছে। বেশ কিছুদিন যাবৎ লাগাতার ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়ে যাওয়ার কারণে মানুষগুলো জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের কিছু তরুণীরা তারা খেলার উন্মাদনায় নিজেদের সময় দিনরাত ব্যয় করছে। অথচ আপনার আমার আইডেন্টি, আপনার আমার পরিচয় ছিল আমরা মুসলমান। আর আপনার আমার করণীয় কেমন মুসলমান হিসেবে সে সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনিশতাকা আইনু ইনিশতাকা কুল্লু। কারো যদি চোখ অসুস্থ হয় তার যেন গোটা শরীর অসুস্থ হয়ে গেল। পৃথিবীর সমস্ত জাতিকে মুসলমানদেরকে আল্লাহর হাবিব বলেছেন একটা দেহের ন্যায়। একটা দেহের অঙ্গ যেভাবে অসুস্থ হলে গোটা শরীর অসুস্থ হয়ে যায়, অচল হয়ে যায়, পৃথিবীর কোনো একটা প্রান্তে কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, পৃথিবীর সমস্ত মুসলমান যেন বিপদগ্রস্ত হয়ে গেল। আমাদের উচিত ছিল আজ চট্টগ্রামের বাঁশখালী সহ দেশের যেই সমস্ত অঞ্চলগুলোতে বন্যার কারণে মানুষ নিজের বাসস্থান, নিজের আবাসস্থল, নিজের আত্মীয় স্বজন, নিজের গবাদি পশু, এমনকি নিজের সবচেয়ে সুখের লাইফ লিড করার সেই স্থানগুলো ত্যাগ করে আজ বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা খুবই কষ্টের জীবন তারা পার করছে। আমাদের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো, কথার দ্বারা, কাজের দ্বারা, অর্থের দ্বারা, শুকনা খাবারের দ্বারা, রান্না করে খাবার নিয়ে যাওয়ার দ্বারা, তাদের জন্য বিশুদ্ধ পানি, তাদের জন্য আমাদের বিভিন্নভাবে সহযোগিতার সুযোগ ছিল। কিন্তু আমরা এগুলো না করে কেমন যেন উদাসীনতার লাইফ লিড করছি। আপনি আমি মুসলমান হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে হবে। কবরে গিয়ে আপনি আমি মিনাল মুসলিমিন এই কথা বলতে হবে যে আমরা মুসলমানদের মধ্যে হতে একজন। এই পরিচয় যদি দিতে চাই আর দেরি নয়, আজই আসুন মুসলমান হিসেবে আমরা দায়িত্ব পালনে লিপ্ত হয়ে যাই। যে যেভাবে পারি আসুন না একটু সাহায্যের হাত বাড়াই। চট্টগ্রামের মানুষগুলো, বাঁশখালীর মানুষগুলো, দেশের যেই সমস্ত অঞ্চলগুলোতে বন্যা হয়ে গেছে তাদের জন্য আমরা অন্ততপক্ষে যতটুকু পারি হাত বাড়াবো, অন্ততপক্ষে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, এই বিপদ থেকে মুক্তি দেন। আপনার আমারও তো সেই দিন আসতে পারতো। আমরা দোয়া করি আল্লাহ বিশ্বের তামাম মুসলমানদেরকে ইজ্জতকে রক্ষা করুন, তাদের আব্রুকে রক্ষা করুন, তাদেরকে হেফাজত করুন। বিশেষ করে আমাদের মাতৃভূমির মধ্যে আল্লাহ যেন শান্তি দেন, রহমত দেন। এই দেশের মানুষগুলোকে, এই জাতিকে যেন আল্লাহ হেফাজত করেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।